প্রিয় ভাইরা মা ও বোনেরা, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম 21 বার পাঠ করে এই 7টি শুকনা মরিচে এবং চিনির মধ্যে ফু দিলে কি হয়, কি হবে জানলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, সাধারণ কোনো দোয়া নয়, সাধারণ কোনো নামও নয়, যাকে পবিত্র কোরআনুল কারিমে ইসমে আযম বলা হয়েছে। সুতরাং 21 বার পাঠ করে এই 7টি শুকনা মরিচের মধ্যে এবং চিনির মধ্যে যদি ফু দিতে পারেন তাহলে আপনার অনেকগুলো উপকার হবে। তার মধ্যে 1 নম্বরে অন্যতম উপকার হলো, আপনার যারা শত্রু আছে, দুশ্মন আছে, যারা আপনাকে ক্ষতি করতে চায়, যারা আপনাকে জ্বালা যন্ত্রণা দিতে চায়, যারা আপনার জানের দুশ্মন, মালের দুশ্মন, সেই শত্রুদের উদ্দেশ্য করে আজকের আমলটি আপনারা করতে পারবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে, একেবারে জীবনের মতো কঠিনভাবে দমন হয়ে যাবে। আল্লাহু আকবার। 2 নম্বরে, আপনাদের পরিবার সংসারে যদি দাম্পত্য জীবনে অশান্তি থাকে, ছেলে সন্তান নিয়ে অশান্তি, ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ লেগেই থাকে, কেউ কারো কথা শুনতে চায় না, কেউ কাউকে মানতেও চায় না, তাহলে তাদের উদ্দেশ্যে এই আমলটি করবেন। 3 নম্বরে, আপনি কাউকে পছন্দ করেছেন বিয়ে শাদী করার জন্য, ভালোবেসেছেন তাকে নিয়ে সংসার করার জন্য, কিন্তু সে আপনাকে পছন্দ করে না, সে আপনাকে ভালোবাসে না, আপনার সঙ্গে বিবাহ বসতে রাজি হচ্ছে না, এই আমলটা করবেন। ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই সে আপনাকে পছন্দ করবে, আপনার সঙ্গে তার বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে। অথবা দেখা যায় আপনার বিয়েই হচ্ছে না, বাড়িতে একের পর এক মেহমান আসতেছে, একের পর এক সম্বন্ধ আসতেছে, সমস্ত কিছু ভেঙে যাচ্ছে, কোনোভাবেই আপনার বিয়ে হচ্ছে না। আমি বলবো আজকের এই আমলটি আপনারা করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, 4 নম্বরে, যাদের ঘরের মধ্যে কোনো বরকত পান না, যা ইনকাম করেন তাই শেষ হয়ে যায়, বরং মাস শেষে ঋণ করে আপনাকে সংসার চালাতে হয়, অনেক টাকা পয়সার ঋণী হয়ে গিয়েছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না, আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই আমলটি করুন। আল্লাহ তাআলা আপনার কুদরতিভাবে সকল ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে, অনেকে আছেন আপনাদের সন্তান হয় না, নিঃসন্তান দম্পতি, এই আমলটা করবেন, আল্লাহ তাআলা আপনাকে নেককার সালেহ সন্তান দান করবেন। যাদের চাকরি হচ্ছে না, বেকার বসে আছেন, বিদেশে যাবেন, ভালো একটা ভিসা পাচ্ছেন না, আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার বেকারত্ব দূর করে দিবেন, আপনাকে ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন, আপনি চাকরি করবেন, ইনশাআল্লাহ আপনার সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তাআলা এই আমলের বরকতে দূর করে দিবেন। তাহলে প্রিয় ভাইরা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যদি এই আমলটা আপনারা সঠিক নিয়মে করতে পারেন, আমি শতভাগ বিশ্বাস করি, গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহ তাআলা আজকের এই আমলের মাধ্যমে আপনাকে অনেক বেশি উপকৃত করবেন, আপনি সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে আসুন আমি আপনাদেরকে এই আমলের নিয়মগুলো বলে দিচ্ছি। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই পেজে অথবা চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে সুন্দরভাবে উযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। কারো সঙ্গে আপনি কোনো কথাবার্তা বলবেন না, সম্পূর্ণ মনোযোগটা আপনাদেরকে এই আমলের প্রতি দিতে হবে, এই আমলের প্রতি রাখতে হবে, কোনোভাবেই যাতে আপনার মনোযোগ এখান থেকে ছুটে না যায়। তাহলে সুন্দরভাবে ওযু করে আপনাদেরকে এরকম 7টি শুকনা মরিচ সংগ্রহ করতে হবে। আপনারা এরকম ভালো দেখে 7টি শুকনা মরিচ নেবেন। এরপরে একটি কাপের মধ্যে আপনারা সামান্য কিছু চিনি নেবেন। তাহলে এই শুকনা মরিচ এবং চিনি ব্যবস্থা করার পরে আপনারা সুন্দরভাবে ওযু করবেন, পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে একটা পরিষ্কার পবিত্র জায়গায় বসে প্রথমে 1 নম্বরে নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করার মাধ্যমে এইভাবে পাঠ করবেন,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহর নবীকে খুশি করার জন্য, যাতে করে আপনার আমলটা খুব দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য নামাজের দুরুদ ইব্রাহিম আপনারা 3 বার পাঠ করবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করে 1 নম্বরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, নিজের গুনাহের কথা, অন্যায়ের কথা স্মরণ করে। এরপরে 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনারা এই 7টি শুকনা মরিচ থেকে একটা মরিচ আপনাদের হাতে নিতে হবে। এখান থেকে বের করে একটা মরিচ হাতে নেবেন। হাতে নেওয়ার পরে এই মরিচটাকে প্রথমে সরিষার তেলের মধ্যে একটু ভিজিয়ে নেবেন, চুবিয়ে নেবেন। এরপরে এই যে কাপের মধ্যে আপনি চিনি নিয়েছেন, এই চিনির মধ্যে একটু নাড়াচাড়া করবেন, যাতে করে চিনির কয়েকটা দানা এই শুকনা মরিচের গায়ের মধ্যে লেগে থাকে। শুকনা মরিচের গায়ের মধ্যে যাতে চিনির কয়েকটা দানা লেগে থাকে। এরপরে আপনারা মরিচটা এরকম হাতে নিয়ে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক ইসমে আজম সিফাতি নামটি 3 বার পাঠ করবেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে আপনার মনের মধ্যে একটা নিয়ত করবেন, একটা উদ্দেশ্য নেবেন, যার জন্য আমলটি করতেছেন তার কথা স্মরণ করবেন। যদি শত্রুর জন্য করেন, শত্রুর নাম নিবেন, আল্লাহর কাছে কিছু কথা বলবেন। অথবা স্বামীর জন্য করে থাকলে স্বামীর নাম নিবেন, স্বামীর ব্যাপারে কিছু কথা বলবেন। সন্তানের জন্য করলে আপনি সন্তানের ব্যাপারে কিছু কথা বলবেন। সন্তানের নাম নিয়ে আপনি এই মরিচের মধ্যে একটা ফুঁক দিবেন, এইভাবে একটা ফুঁক দিয়ে এরপরে মরিচটা আপনি আগুনের মধ্যে, চুলার মধ্যে দিয়ে অথবা মোমবাতি জ্বালিয়ে যে কোনো আগুনের মধ্যে এটাকে পুড়িয়ে ফেলবেন। ইনশাআল্লাহ যখন থেকে এই মরিচের মধ্য থেকে ধোঁয়া উঠতে থাকবে, তখনই আপনার শত্রুর গায়ের মধ্যে আগুন ধরে যাবে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, কঠিনভাবে শায়েস্তা হয়ে যাবে, একেবারে চিরতরে ধ্বংস হয়ে যাবে। আর স্বামীর জন্য করলে বা স্ত্রীর জন্য করলে আপনার জন্য ছটফট ছটফট করতে শুরু করে দিবে। আপনার ভালোবাসার মানুষের জন্য যদি করে থাকেন, যাকে আপনি বিবাহ করতে চাচ্ছেন, যাকে নিয়ে সংসার করতে চাচ্ছেন, তার নাম নিয়ে যদি করেন, ইনশাআল্লাহ আপনার জন্য পাগল হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে, আপনার কাছে ছুটে আসতে বাধ্য হয়ে যাবে। তাহলে এইভাবে করে আপনারা একটা নিয়ত করে একটা মরিচের উপরে ফু দিয়ে মরিচটা জ্বালিয়ে দিবেন। এইভাবে করে 7টা নিয়তে, 7টা উদ্দেশ্যে আপনারা কিন্তু এই 7টা শুকনা মরিচ পোড়াতে পারবেন, জ্বালাতে পারবেন। 3 বার করে করে পড়বেন, 3 7 21, 7টা মরিচে আপনারা 21 বার পড়বেন। প্রত্যেকটা মরিচে 3 বার করে করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ে একটা নিয়তে আপনারা ফুঁক দিবেন। আশা করি প্রিয় ভাইরা মা বোনেরা বুঝতে পেরেছেন। তো এইভাবে করে প্রতিদিন একবার আমলটা করবেন, 7 দিনে 7 বার আমলটা করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার মনের আশা পূরণ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আপনার মনের চাওয়াটাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। আপনার শত্রু ধ্বংস হবে, স্বামী আপনার বশ হবে, স্ত্রী আপনার কথা শুনবে, মনের মানুষ আপনার জন্য পাগল হবে, দিওয়ানা হবে। তো যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, অনুমতি নেবেন। আল্লাহ তাআলা আপনাদের মনের সকল ইচ্ছাকে অতি দ্রুত পূরণ করার তৌফিক দান করুন। আমিন।